আল্লাহর কসম, এই জমিনের মধ্যে এত বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, উলামায়ে কেরামের বয়ান, জুমার দিন খতিবের বয়ান, এরপরেও কেন বেনামাজি নামাজের মুসাল্লায় দাঁড়ায় না, সুদওয়ালা সুদ ছাড়ে না, ঘুষ ছাড়ে না, গালি বন্ধ করে না, গীবত বন্ধ করে না? এর একমাত্র কারণ আল্লাহর ভয় আপনার আমার অন্তরে নাই। যতদিন পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে জমা না হবে ততদিন পর্যন্ত কোনো বয়ান মানুষের কাজে লাগবে না। আমি হাফিজুর রহমান কেন মক্কা মদিনার ইমামও যদি বয়ান দেয় কপাল ভরে যাবে, হবে না। মক্কা মদিনার ইমামও বাদ দেন, রহমতের নবী আমার আল্লাহকে ভয় পাই, আর আপনি হারাম মদের বোতল নিয়ে বলেন আল্লাহকে ভয় করি। আমি পর্দা রক্ষা করে বলি আল্লাহকে ভয় করি, আপনি বেপর্দার আড্ডায় বসে বসে বলেন আল্লাহকে ভয় করি। দুজনার ভয় সমান। हर के दारत खौफे हक दौर दिल मदाम जन्नतुल मावा देहत उरामकाम। আসলে আপনি ভয়ের হাকিকতটাই বুঝেন না। বলে ভয় কি জিনিস? একজনে সাপ বড় ভয় পায়, তার মানে সাপ দেখলে ধরে ধরে না, বরং সাপ যেখানে থাকে ওর কাছেও যায় না। কেন সাপের বড় ভয় পায়? এত ভয় ঘুমের মাঝে 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 সাপ সাপ হইয়া চিল্লাইয়া উঠে, বুঝা গেল আসলেই ভয় করে। ঠিক যারা আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা আল্লাহকে অবাধ্য করে চলবে না। আল্লাহ যেই কাজে বেজার ওই কাজ বান্দা করবে না। যেই কথা বললে আল্লাহ বেজার হবে ওই কথা জবানে বলবে না। বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়িতে ছুরি লাগাবে না। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मावा देहत उरामकाम। এরে নবীর আশিক উম্মতের দল, ভালো করে বুঝো, তাকওয়ার মেডিসিন দিয়ে জবানটারে আটকায়া দাও। সন্তানেরা মা বাবারে ভয় করে বলে প্রমাণ, কয় মা বাবার সামনে অন্যায় করে না। ছাত্র শিক্ষকের ভয় করে প্রমাণ, বলে সামনে অন্যায় করে না। ঠিক যারা আল্লাহকে ভয় করবে তারা কখনো গুনাহ করবে না। তারা গুনাহটারে ভয় ভয়, আল্লাহর ভয়ে গুনাহ করে না। যদি গুনাহ হইয়াও যায় তওবা করতেও দেরি করে না। এর নাম তাকওয়া। আল্লাহর কসম, এই জমিনের মধ্যে এত বয়ান, তাবলীগওয়ালাদের বয়ান, পীর মাশায়েখের বয়ান, উলামায়ে কেরামের বয়ান, জুমার দিন খতিবের বয়ান, এরপরেও কেন বেনামাজি নামাজের মুসাল্লায় দাঁড়ায় না, সুদওয়ালা সুদ ছাড়ে না, ঘুষ ছাড়ে না, গালি বন্ধ করে না, গীবত বন্ধ করে না? এর একমাত্র কারণ আল্লাহর ভয় আপনার আমার অন্তরে নাই। যতদিন পর্যন্ত আল্লাহর ভয় অন্তরে জমা না হবে ততদিন পর্যন্ত কোনো বয়ান মানুষের কাজে লাগবে না। আমি হাফিজুর রহমান কেন মক্কা মদিনার ইমামও যদি বয়ান দেয় কপাল ভরে যাবে, হবে না। মক্কা মদিনার ইমামও বাদ দেন, রহমতের নবী আমার কেমন মায়ার নবী, যার চেহারা মোবারক একটা নজর দিলে জাহান্নামের আগুন হারাম। কেমন মায়ার নবী আমার, যার চেহারা মোবারক একবার নজর দিলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। ওই নবীরে কত বড় বেঈমান, 13 বছর সামনে বসে নবীরে দেখলো, নবীর শ্রুতি মধুর বয়ান শুনলো, কপালে কালেমা জারি হলো না। এরকম আসেনি দুই একটা বেঈমান? কে আসিল? আবু জাহাল 13 বছর নবীকে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। কেন? নবীর বয়ানে ভেজাল, ওর কপাল বড় খারাপ। আর অন্যদিকে তাকাও, 27 বছরের যুবক
লোক তরবারি নিয়ে যায় নবীরে জবাই করবে, কাছে গিয়া নবীজির চেহারা দেখা তরবারিটা ফালায় কর, ও মায়ার নবী আমারে তরবারি দিয়া কল্লা কেটে দেন, তবে আগে কালেমা রশি গলায় লাগায়া দেন। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। উম্মতের কান্দারি নবী কাঁদেছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে ফুলসিরাত মিজানে। এরে নবীর আশিক ও যুবক, নবী এমন এক সময় মক্কা নগরীতে আসছেন যে সময় মক্কার মানুষগুলো চরিত্রহীন, পুরা মক্কার মানুষগুলো খারাপ। সেই সময় আমার নবী আসছেন এমন হালাতে যার আব্বাও নাই, অল্প বয়সে মা হারা নবী বড় অসহায়, চতুর্দিক থেকে দুশমন নবীর হাঁটার পথে কাটা দেয়, নবীরে খানা দেয় না, মারার জন্য হত্যা করার জন্য বারবার বাড়ি ঘেরাও দেয়। এমনকি আমার নবী মোনাজাত দিয়া যদি বলতেন, ও দয়ার মালিক ওহুদের পাহাড় তুমি স্বর্ণ বানায় দাও, আমার মাওলার সাথে সাথে বানায় দিতেন। কিন্তু নবী না, নবী উল্টা দোয়া করে, হে মালিক আমি গরিবী হালাতটারে বড় মোহাব্বত করি, আমারে গরিবের সাথে রাইখো, গরিবী হালাতে বরণ দিও, কিয়ামতের দিন গরিবী হালাতে আমারে উঠাইও। আর আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার গরিব, ধনী লোকের পাল বিল্ডিং আর টাকা পয়সা দেখা আফসোস করিস না রে গরিব, যদি আল্লাহরে মোহাব্বতের নিরিখে জীবনটা চালাইতে পারো, বড় লোকের বাড়ি গাড়ি দেখা আফসোস করিও না, ওই বড় লোকের 10 তলা বিল্ডিং দেখে কি লাভ, যদি বিল্ডিং এর উপরে দুদকের নোটিশ এসে যায় আর কয়, এই বিল্ডিং ওয়ালা এত বড় বিল্ডিং কেমনে করছো, হিসাব দি, না হয় জেলখানা তোর জন্য রেডি। ওই বিল্ডিং এর কোনো দাম আছে? এর চেয়ে খেরের ঘর ভালো, ঠিক নেই? এরে যুবক, টাকার পেছনে দৌড়াও কেন? টাকা তো তোমার পেছনে দৌড়াবে। তুমি দুনিয়ার পেছনে কেন দৌড়াও? দুনিয়া তো তোমার পেছনে দৌড়াবে, কারণ এই দুনিয়ার সব কিছু তোমার আমার গোলাম। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। নবী বলেন, সব পৃথিবী সহ মানুষের গোলাম বানাইছি, আর মানুষের আমি আল্লাহর গোলাম বানিয়েছি। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नबी गोयम के आज दुनिया जुदा बश बहरकारे के बाशी बा खुदा बाश।
রহমতের নবী বলে, আমি এমন এক মুসিবতের মাঝে, চতুর্দিকে আমার দুশ্মনে ভরা, আমার আপনজনেরা আমারে একদিন আর 2 দিন না 3 বছর পর্যন্ত গৃহবন্দী করে রাখছে, পানি দেয় না, খানা দেয় না। আমি রহমতের নবী কত বড় দামি, আমি গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছি। ওই সময় আমার চতুর্দিকে দুশ্মন, সবাই আমার বিরোধিতা করছে, কিন্তু সুসংবাদ শুনো যুবক, নবী বলেন ওই সময় আমার বিরোধিতা যারা করছে সবাই বুড়া, আর উপকার যারা করেছে তারা যুবক। ও যুবক, তুমি কি উপকার করেছো আমার মায়ার নবী? নবীজির রেখে যাওয়া সুন্নতের আদর্শ 1500 বছর হয়ে গেল, কোন হিন্দুর কাছে নবী রাখেন নাই। নবীর রেখে যাওয়া আদর্শ কোন ইহুদি মানবে না, খ্রিস্টান পালন করবে না, কোন হিন্দু করবে না, বৌদ্ধ করবে না। ও কৃষ্ণনগরের মুসলমান, জিহ্বাটা নাড়ায় জবান খুলে বলো, আল্লাহর নবীর রেখে যাওয়া আদর্শ পালন করবে, মানবে কারা? দেখছেন দিল মইরা গেছে গুনাহ করতে করতে, সারা রাত মোবাইল চালায় আর কবিরা গুনাহ করে, দিলটা পাথর হয়ে গেছে, এত পরিমাণ নষ্ট হয়েছে দিল যে একটা কথার আওয়াজ পর্যন্ত আসতেছে না, ওই পরিমাণ ঈমানের বাতি ভেতরে নাই। দোয়া করি আল্লাহ আপনাদের হেদায়েত দিক। কলবে মহার পড়ে গেছে। কিসের জন্য এমন করেন? কি হবে কি? যুবক, নিজেরে খুব মাস্তান মাস্তান মনে করো না, আল্লাহ না করুন লিখে রাখ কথাগুলো, বালিশে মাথা লাগায় কথাগুলো রেকর্ড করে শুনবি মিডিয়া থেকে নিয়ে। তোমার মোবাইলে রেকর্ডের কোনো ফায়দা নাই, এটা বেয়াদব। মানুষের জীবনের সব থেকে পুঁজি হলো আদব, যার আদব নাই ওর কোনো মানুষ হিসাবে কোনো মূল্য নাই। আল্লাহ হেদায়েত দান করুন, আরো জোরে বলুন। যুবক, আজকে আল্লাহ না করুন যদি মরে যাও, তাহলে তোমার মা বাবা কি তোমাকে স্মরণ করবে? মনে মনে খুশি হবে, কান্না করলেও যে না একটা মুসিবত দূর হয়ে গেছে। ছেলের চরিত্র এত খারাপ যে মানুষের সামনে মুখ দেখাইতে পারি না, ছেলের চরিত্র আর ব্যবহার এত খারাপ। এই যুবক, তাহলে কি বুঝলা যুবক বাবা? খেয়াল করো, আল্লাহ না করুন তুমি মরে গেলে কি রাইখা গেলা? সবার বরদোয়া, মা বাবার বরদোয়া, আলেমের বরদোয়া, ইমামদের বরদোয়া, মুরব্বীদের বরদোয়া, শিক্ষকদের বরদোয়া। তোমার এমন কোন ভালো আচরণ নাই যে পাইয়া কেউ খুশি হয়ে দোয়া করবে। তোমার ব্যবহার এত খারাপ, তুমি এখন মরে গেলে সবাই খুশি। তাহলে তুমি জীবনে এটাই কামাই করলা, এটা একটা জীবন হইলো তোমার? তোমার মাথায় একটু চিন্তা আসলো না যে আমি এই অবস্থায় মরে যাব?